দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। আমরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আজকের এই প্রোগ্রাম থেকে জোর দাবি জানাচ্ছি যেন দুর্বৃত্তদেরকে অনতিবিলম্বে দুর্বৃত্তদেরকে শাস্তির আওতায় আনা হয়। আমাদের নিরাপত্তার জন্য যা কিছু করতে হয় আমাদের মনে প্রশাসনের সেই উদ্যোগ নেওয়া উচিত। অনতিবিলম্বে নূর ইসলাম শহীদের উপরে যারা অতর্কিত হামলা চালিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তির কার্যকর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা অগ্রনায়ক, যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের উপর গুপ্ত হামলা হতে পারে। এই যে গুপ্ত একটি থ্রেট, এই থ্রেটের একটি মাঠ পর্যায়ের বাস্তবায়ন আমরা লক্ষ্য করেছি গতকাল রাতে। এই আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে আমরা দায়িত্বশীল শুরু করে গোয়েন্দা বাহিনীর কাছে দাবি জানাতে চাই, এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয়া প্রত্যেকের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। বিচার না করা যায় এটা তাহলে একটা দৃষ্টান্ত দাঁড়াবে না। যদি আমরা এই হামলার কোনো বিচার না করতে পারি তাহলে ওই 5 আগস্টের যে সরকার ছিল এবং বর্তমানে এখন যে সরকার আছে কোনো তফাৎ দেখতেছি না। কারণ বিপ্লবীরা তখনও সিকিউর ছিল না, এখনো সিকিউর নাই। যদি এই অবস্থা চলতে থাকে একটা কথা বলে দিতে চাই, আগামীতে কোনো অন্যায় প্রতিবাদ কেউ করতে আসবে না। কোনো অন্যায় হলে কেউ রাস্তায় দাঁড়াবে না তাদের জীবনের আশঙ্কার কারণে। আপনাদেরকে বলছি মাননীয় উপদেষ্টা, এই সমন্বয়ক নুরুল ইসলাম নাহিদ ভাইয়ের উপরে অতর্কিত নুরুল ইসলাম শহীদ ভাইয়ের উপরে বাংলাদেশে যতগুলো সমন্বয়ক আছে সবার উপরে হামলা করা। তো আমি বলতে চাই এই নুরুল ইসলাম শহীদ ভাইয়ের উপরে যারা হামলা করেছে আমরা মনে করি এটা সরকারের বিরুদ্ধে, শহীদ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদের সকলের উপরে হামলা করা শামিল। একটা চেয়ারের লোক পরিবর্তনের জন্য আমরা এই গণঅভ্যুত্থান, এই জুলাই বিপ্লব সংগঠিত করি নাই। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই আমরা এই বাংলাদেশের রন্ধ্রে গঠিত যে সিস্টেম করাপ্ট করেছিল এই সিস্টেমকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্যই আমরা এই জুলাই বিপ্লবে অবদান রেখেছিলাম। আমরা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম এই বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপ নেবে, এই বাংলাদেশ হবে আপামরের বাংলাদেশ। কিন্তু আমরা এখন খুব কম সময়ের মধ্যে এসেও আমরা এর ব্যত্যয় দেখতে পাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী এবং সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছে, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতে চাই, যারা এই জুলাই গণঅভ্যুত্থানের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আমরা সহ জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধারা যদি ক্ষতিগ্রস্ত হয়, এভাবে নুরুল ইসলাম শহীদের মতো হামলার শিকার হয়, তাহলে জেনে রাখুন আপনাদের চেহারা কিন্তু খুব বেশি দিন টিকে থাকবে না। শহীদের উপর যে হামলা হয়েছে এটি খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। একজন সামনের সারির সমন্বয়ককে এভাবে হামলা, রাষ্ট্রের নিরাপত্তাহীনতায়, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অতি দ্রুত এই হামলার সাথে যেই দুর্বৃত্তরা জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এদেরকে যদি শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, আগামীর যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ, বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিলুপ্ত ঘটানোর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবে। তাই প্রশাসন এবং উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত তদন্ত করে আসামিদের, দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। আমি এই বলে আমার